হ্যালো মনুষ্য সমাজ, কেমন আছেন? আমি আশা করি আপনারা ভালো আছেন, কিন্তু আজকের এই সংবাদটা শোনার পর আপনারা কেউ ভালো থাকতে পারবেন না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি। সংবাদটা ইদানিং 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 প্রত্যেকটা খবরের চ্যানেলে নিউজে কি চলছে, তোরা যারা তার মধ্যেও আমি আছি, তোরা যারা ভ্যাকসিন লাগাইছ, ভ্যাকসিন যারা যারা তোরা নিয়েছিলে আর কি, কেন নিয়েছিলে? উদ্দেশ্যটা একটাই, যাতে আমি দীর্ঘায়ু হই, আমার জীবন যাতে সুদৃঢ় হয়, আমি যাতে করোনার যে উপদ্রব সেখান থেকে নিজেকে রক্ষা করতে পারি, সেই জন্যই তো আমরা নিয়েছিলাম, সেটাই ভেবে তো নিয়েছিলাম। কিন্তু বাবা নরেন্দ্র মোদী কি করলো আমরা সাথে? এটা বাবা নরেন্দ্র মোদী বাস ঢুকিয়ে দিয়েছে, আমাদের বাস ঢুকিয়ে দিয়েছে, পুশ করে দিয়েছে এমন একটা ভ্যাকসিন, যে ভ্যাকসিনে নাকি মানে কি বলবো, সেখানে এমন এমন জিনিস কেমিক্যাল রয়েছে, যে কেমিক্যালের থ্রুতে নাকি আমাদের যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হইয়া, রক্ত জমাট বাড়িয়া আমরা ইহলোক ত্যাগ করিয়া পরলোকে গমন করিতে পারি। এটা আমার কথা না, প্রত্যেকটা নিউজ চ্যানেলে সোশ্যাল মিডিয়াতে করলে এখন এই নিউজ। তো স্বাভাবিক আমরা এখন মহা বিপদে। আমাদের এখন কোন সময় যে যাই, কোন সময় যে আই, আমার কথা হলো বাবা নরেন্দ্র মোদীর কাছে। বাবা নরেন্দ্র মোদী, তোরে কত কষ্ট না করি আমরা লইয়া আইলাম, তোরে সবার উপরের যে চেয়ারটা দিলাম, প্রধানমন্ত্রী বানাইলাম, আমরা সবার গার্জিয়ান বানাইলাম। তুই খেনে তোর পুলা মাইয়ারে না দেখে না বুঝিয়া আন্তাজি নিজের বিজনেসের স্বার্থে, যতটুকু আমি জানছি, কত কোটি কোটি টাকা লইয়া যারা এই ভ্যাকসিনটা বানাইছে, যে কোম্পানি, তুই তার কাছ থেকে ডোনেট লইয়া টাকা লইয়া তুই তারা পারমিশন দিলাই এই ভ্যাকসিন গুলা বানানোর লাগে, আর পারমিশন দিলাই এই ভ্যাকসিন গুলা আমরা শরীরে তরতাজা ভালো একটা শরীরে পুশ করার লাগে, যেটা দিয়া নাকি হাজার হাজার মানুষ মারা যাইতেছে। আমিও তো মারা যাইতে পারি, যারা যারা তোরা দেখতেছ তোরাও যাইতে পারো, হ্যাঁ। কিন্তু কতটা সত্য তো জানি না, বাট যদি সত্যি হয় তাইলে তো আমরা গেছি রে ভাই, গেছি। আমি তো ভালা, আমি বিয়া করিয়া ভুলা খেয়াল হয়েছি। যারা এখনো বিয়া করছে না তারা কি তৈব, তারা তো উপাস কি বলেছে তাকে, উপবাস, না খাইয়া মরতে লাগবো তারা। না খাইয়া বলতে আমি ভাতের কথা কইতেছি না, ভাত তো ছোট্ট বেলা থেকে আমরা খাই, যেটা মেন অমৃত, বিয়া করার পর সোহাগ রাতে যেটা খাই, ওই জিনিসটা না খাইয়া মরব, তার প্রতি কোনো চিন্তা ভাবনা নাই বাবা নরেন্দ্র মোদী তোর, হ্যাঁ? চিন্তা ভাবনা করলেন না? আচ্ছা তুই তো বিয়া করছস না, ঠিক আছে, তোর কোনো মায়া মমতা নাও থাকতে পারে, তোর কোনো ফ্যামিলি নাই, কোনো বউ নাই, কোনো কিচ্ছু নাই, তোর এইটার কোনো এই ভাবনা নিয়ে তুই তো থাকতা না। কিন্তু তুই চিন্তা করস না, যারা এখন উঠতেছে যৌবনের ধাক্কায়, যারা হাবুডুবু খাচ্ছে, উত্তেজনা যারা এখন চলমান, যাদের, বাবা নরেন্দ্র মোদী তুই এটা কি করলে? তোরে অত কষ্টে আমরা লই আইলাম, তোমার ভাই আমার ভাই নরেন্দ্র মোদী ভাই কইয়া, হ্যাঁ, অসময়ে আমরা এখান থেকে সংসার থেকে বিদায় করার উদ্দেশ্য তো, এটা তো ঠিক করছস না রে ভাই। আর সোশ্যাল মিডিয়া তো আমি এটাও লক্ষ্য করলাম যে বাবা নরেন্দ্র মোদী তুই নাকি ওই ভ্যাকসিনটা লাগাইছস, হই না, তুই যেটা লাগাইছস সেটা বলে আরেকটু উন্নত মানের, বেটা তুই উন্নত মানের লাগাই ভাই, আর আমরা একদম কম দামি, আর যেটা লাগাইলে আমরা স্ট্রোক হইব, ব্রেন স্ট্রোক হইব, রক্ত জমাট বাঁধবো, ও সময়ে আমাদের জীবন শক্তি কমবো, এটা তুই আমারে লাগাইলি, কি আগুন লাগাইলি ওরে ও মাইনচা। এই গানটা আমার মনে পড়তেছে। আল্লাহর, এটা তুই কি করলি রে ভাই? তুই তো নরকেও জায়গা পাইতে না, নরকে কিতা, কোন নরকের পরে 7 নরক, 14 নরক, 84 নরক, যে কোনো নরক, একটা নরকে তুই জায়গা পাইতি না। বাবা নরেন্দ্র মোদী, হ্যাঁ, ঠিক করছস না ভাই, তুই মোটেই ঠিক করছস। আমরা মারা গেলে তুই তোর দায় হইব, কিন্তু কইলাম ডাইরেক্ট তোর দায় হইব, হ্যাঁ। আমরা বউ বাচ্চা কিতে এগুলারে পরিচয়, এগুলারে কে পড়াইব, কে দেখবো? ও বুঝছি, এগুলার টার্গেট তো তোর। আমরা নতুন যে আমরা বিয়ে করছি, বউ লইছি, বাচ্চা লই, এগুলারে সবগুলা তোর টার্গেট না। আমরা বাচ্চারা তারে বাচ্চাগুলারে দিয়া তুই কিতা করবে এটা তো জানি না, বউগুলারে দিয়া তো কি লীলা করো, এই উদ্দেশ্য তো বাবা নরেন্দ্র মোদী, এই উদ্দেশ্য তো। ভাই লোক, যারা যারা কোভিড ভ্যাকসিন লাগাইছেন, চিন্তা করিয়েন না, তোরা এখন বাবা নরেন্দ্র মোদীর কথাই শুনিস। আমরা যে ভ্যাকসিন লাগাইবো, আবার করবো, এই ভ্যাকসিনটা ধ্বংস করার লাগে একটা এই এন্ট্রোডুস বানাইছি কইয়া তোরা ভ্যাকসিন লাগানোর ব্যবস্থা করাইবো, হ্যাঁ।
তোরা লাগাইস না মোর ভাই আরো ভাই ওতারে আরো শেষ করবাই কোন সময় যে কিতা বারোয় আবার কোন লন্ডনে পরীক্ষা নিরীক্ষা করার পর যেমন এখন তো লন্ডন থেকে পরীক্ষা করার পর বাইরে তখন আমেরিকা থেকে নইলে চাইনা থেকে কিতা একটা পরীক্ষা নিরীক্ষা হইব তখন দেখবা ইটা আবার ক্ষতিকারক আবার মারাত্মক তখন এটা মারার পর তো হয়তো বা তোমরা এক সপ্তাহ নাও বাঁচতে পারো এর আগেই তোরা হইতে পারো তো এখন তোরা করবি কি তাইলে এই তো তোদের চিন্তা তোদের ভাই আছে না তোদের ভাই আছে আমি ঠিক করাই মতন তারে কিচ্ছু করার দরকার নাই তোরা মন দিয়ে আসুন কিতা করবে তোরা ট্রাইবেল এরিয়াতে আইবা ওইখানে গিয়া খাতি সাকমা মদ কিংবা রিয়াংয়ের মদ অর্থাৎ ট্রাইবেলের বানানি মদ বাংলা মদ না ট্রাইবেলের মদ এটা লও এমনি শেখা মারো জাগা মারো দেখবাই বুন একদম ফেনা উঠবো হ্যাঁ চাক্কা ফেনা উঠবো তখন দেখবা এটা অরিজিনাল ওইটার থেকে প্রত্যেক রাত্রে ঘুমানির আগে বেশি না শিশিটা থাকবে না ওই শিশির মুখা দিয়ে খালি এক মুখা ডাইরেক্ট এটা খান আর জীবনটারে দীর্ঘায়ু করান